নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মুর্শিদাবাদ ভ্রমণের সপ্তম পর্বে আপনাদেরকে নিয়ে চলে এসেছি কাটরা মসজিদ। মুর্শিদাবাদ রেল স্টেশনের ১৬০০ মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত এই মসজিদটি বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ ১৭২৩ থেকে ১৭২৪ সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন। মুর্শিদ কুলি খাঁর এই মসজিদটি কাটরা মসজিদ নামে পরিচিত, যা খুব প্রাচীন ও ইসলামিক স্থাপত্যের নিদর্শন। মসজিদের প্রবেশপথে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে এটি ১৭২৩ খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ নির্মাণ করেন। মসজিদের উপরের মুক্ত অঙ্গন চারিদিক দিয়ে দোতলা কক্ষ দ্বারা বেষ্টিত। এটির ঐতিহ্য শুধুমাত্র ইসলামিক শিক্ষার কেন্দ্র হিসাবে নয়, এটি বিখ্যাত মুর্শিদ কুলি খাঁর সমাধির জন্য, যিনি প্রবেশপথে সিঁড়ির নিচে শায়িত আছেন। মসজিদের চার কোণে মিনারের মতো চারটি বৃহদায়তন আলম্ব আছে। মসজিদটি ইসলামিক শিক্ষা ও ধর্ম প্রচারের কেন্দ্র ছিল। এছাড়া এটি ছিল বিদেশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য একটি সরাইখানা বা বিশ্রামাস্থল। আমরা যেদিক দিয়ে মসজিদে প্রবেশ করলাম, বর্তমানে সেটি মসজিদের সামনের দিক হলেও পূর্বকালে সেটি ছিল মসজিদের পিছনের অংশ, আর এটি হচ্ছে সাইডের অংশটি। আমরা যাচ্ছি মসজিদের সামনের অংশে, অর্থাৎ বর্তমানে সেটা পশ্চাৎ ভাগ হলেও পূর্ব সময় সেটি ছিল মসজিদের সামনের অংশ। মসজিদটির নির্মাণ শৈলী কিন্তু অসাধারণ। পাতলা পাতলা বাংলার ইট দিয়ে বেশ সারিবদ্ধভাবে সাজানো আছে মসজিদের দেওয়ালগুলি। বড় বড় খিলান, মোটা মোটা দেওয়াল এবং অনেকটি জায়গা জুড়ে মসজিদটি বিস্তার লাভ করে আছে। এই মসজিদটি নির্মাণের প্রধান কারিগর ছিলেন মুরাদ ফরাজ খাঁ, যার ওপর মসজিদ নির্মাণের দায়িত্ব দিয়েছিল স্বয়ং মুর্শিদ কুলি খাঁ। মসজিদের চারটি মিনার কিন্তু বর্তমানে নেই। দুটি মিনার অবশিষ্ট আছে এবং বাকি দুটি ১৯৯৭ সালের ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ভাঙা অংশটি আপনারা দেখতে পেলেন। মুর্শিদ কুলি খাঁ চেয়েছিলেন যে তার মৃত্যুর পর তাকে এমন জায়গায় সমাধিস্থ করা হোক যেখানে সাধারণ মানুষ ও ধার্মিক ব্যক্তিরা প্রতিদিন হেঁটে যাবে। সাধারণ মানুষের পায়ের ধুলো তার আত্মার শান্তি ও পাপ মোচনে সাহায্য করবে। তিনি বাংলার রাজধানী মুর্শিদাবাদকে সুসংহত করার অংশ হিসেবে এই বিশাল স্থাপত্যটি নির্মাণ করেন, যা শহরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। চলুন আমরা দেখে ফেলি মুর্শিদ কুলি খাঁয়ের সেই সমাধি, সেই সিঁড়ির নিচে যিনি শায়িত আছেন দীর্ঘ বহু বছর ধরে। এই হলো মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, জন্ম আনুমানিক ১৬৬৫, উড়িষ্যা বা দাক্ষিণাত্যের মালভূমি এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে। জন্মসূত্রে তার নাম সূর্যনারায়ণ মিশ্র। পরবর্তীকালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার মৃত্যু হয় মুর্শিদাবাদে ৩০শে জুন ১৭২৭ খ্রিস্টাব্দে। এবার আপনাদের কাটরা মসজিদের স্থাপত্য শৈলীটি আলোচনা করা যাক। মসজিদটি একটি বর্গাকৃতির স্তম্ভমূলের ওপর নির্মিত। মসজিদটির প্রবেশদ্বারে পূর্ব দিক হতে ১৪টি সিঁড়ির ধাপ উঠে গেছে। এই সিঁড়িগুলির নিচেই নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিটি রয়েছে, যেটি আপনারা দেখতে পেলেন। মসজিদটি ৫টি অংশে বিভক্ত। প্রতিটি অংশে খিলানাকৃতির প্রবেশদ্বার রয়েছে এবং কেন্দ্র অংশটি বিশেষভাবে লক্ষণীয়, কারণ এই অংশে রয়েছে সুদৃশ্য সরু সরু চূড়া। মসজিদের সামনে যে প্রাঙ্গণটি আপনারা দেখতে পাচ্ছেন,
সেটি 4 কোণায় বিশিষ্ট ইটের মাদুর দ্বারা চিত্রিত আছে, যেখানে 2000 লোক একসাথে নামাজ পড়তে পারে। নামাজের সময় যেন সবাই একই সাথে নামাজ পড়তে পারি এবং সমদূরত্ব বজায় রেখে সেই জন্য এই মাদুরগুলি ইট দ্বারা নির্মাণ করা হয়েছিল। প্রত্যেকটি ইটের সাইজ কিন্তু ছোট ছোট এবং প্রত্যেকটি ইট একে অপরের সঙ্গে লেগে আছে চুন সুরকি দ্বারা। একটি একটি করে মাদুরের আকৃতি দিয়ে প্রত্যেকটি ইটকে বসানো হয়েছিল, যাতে পর পর মানুষ বসে ইসলাম ধর্মাবলম্বীরা নামাজ পড়তে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় প্রাঙ্গণ এটি। অনেকটা জায়গা জুড়ে এই প্রাঙ্গণটি অবস্থিত এবং মসজিদটির কুঠুরিগুলো দোতলা বিশিষ্ট এবং 20 বর্গফুট আকারের। প্রত্যেকটির রয়েছে 6টি খিলানাকৃত দরজা। গেট পর্যন্ত পাথরের বাধাই করা সিঁড়ির ধাপ রয়েছে এবং মসজিদের মূল দরজা পর্যন্ত রয়েছে পাথরে বাধাই করা একটি পথ। এই কুঠুরিগুলোতে বসানো হতো মৌলবি এবং বহিরাগত এবং মসজিদে আগত মানুষদের। গরমকালে বিশ্রামস্থল হিসাবেও এই কুঠুরিগুলি ব্যবহার করা হতো। কাটরা একটি ফার্সি শব্দ। কাটরা কথার অর্থ বাজার। তৎকালীন বাজারের মধ্যে এই মসজিদটি ছিল বলে মসজিদটির নামকরণ করা হয় কাটরা মসজিদ। মসজিদের প্রবেশদ্বারের মাথায় আরবীয় হরফে একটি পাথরের ফলক আছে। এখন আমরা মসজিদের ভিতর প্রবেশ করতে চলেছি। প্রবেশদ্বারটি কালো পাথর দ্বারা বাঁধিত। মসজিদের প্রত্যেকটি প্রবেশদ্বারে এমন পাথরের ফ্রেম আছে। মসজিদের ভিতর প্রবেশ করতেই চোখে পড়ল আরেকটি ফলক, ফার্সি ভাষায়, যার অর্থ নবাব নাজিম মুর্শিদ কুলি খাঁ। মসজিদ কক্ষে রয়েছে 5টি গম্বুজ। এর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু 1897 সালের ভূমিকম্পের পরেও মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে টিকে আছে। কি অসাধারণ স্থাপত্য শৈলী, তাই না? মসজিদের ছাদে মোট 5টি গম্বুজ ছিল। তার মধ্যে বর্তমানে 2টি অবশিষ্ট আছে। একটি আপনারা দেখতে পেলেন, আরেকটি সামনে। একটি জিনিস খুব অবাক লাগে, আজ থেকে প্রায় 303 বছর আগে তৈরি হওয়া ইমারত এখনো কতটা শক্তিশালী ও নিখুঁত অবস্থায় আছে। প্রবল ভূমিকম্পে অনেকটা ক্ষতিগ্রস্ত হলেও অনেকটাই কিন্তু বেঁচে আছে, যার জন্য আগামী প্রজন্মও এটির সাক্ষী হয়ে থাকবে। কথা বলতে বলতে চলে আসলাম ওপারের গম্বুজটির নিচে। সুউচ্চ গম্বুজগুলি সূর্যের তাপ থেকে অনেকটা রক্ষা করত মসজিদটিকে। ঠান্ডা শীতল বাতাস মসজিদের ভিতর খেলা করত। আপনারা একবার দেওয়ালের ইটের কণাগুলি দেখুন, এখনো কতটা তীক্ষ্ণ, কতটা নিখুঁত। লাল পোড়া ইট এবং পাথর দিয়ে তৈরি এই স্থাপত্য শৈলীতে মুঘল ও বাঙালি স্থাপত্য শৈলীর মিশ্রণ লক্ষ্য করা যায়। মসজিদের 4 কোণে এই যে 4টি মিনার অবস্থিত আছে, এই মিনারগুলিতে তখনকার দিনে কোরআন শরীফ পড়া হতো এবং তাদের জন্যই এটি নির্মাণ করা হয়েছিল। এছাড়াও মসজিদটিকে চতুর্দিক থেকে রক্ষণাবেক্ষণের জন্য ও নজরদারি রাখার জন্যও মিনারগুলি তৈরি করা হয়েছিল।
মসজিদের মেঝের তলে এই যে গহ্বরগুলি দেখছেন, এগুলি কিন্তু এক একটি বড় বড় ভেন্টিলেশন। শীতকালে এই ভেন্টিলেশনের তলায় আগুন ধরানো হতো। সেখান থেকে উষ্ণ বাতাস মসজিদের মেঝেটা উষ্ণ রাখত এবং গরমকালে ভেন্টিলেশনের তলা দিয়ে খেলা করত শীতল ঠান্ডা বাতাস। তার ফলে মসজিদের মেঝেটি অত্যন্ত শীতল থাকত এবং এই প্রক্রিয়া গোটা মসজিদ জুড়েই আছে। আর এই ছোট ছোট ঘরগুলি ছিল বিশ্রাম নেওয়ার জায়গা। বহিরাগত বা মসজিদে আগমনকারী অথবা বাজারে আসা লোকগুলি এবং তাদের নিয়ে আসা পশু এখানেই তারা রাখতেন এবং বিশ্রাম করতেন। বিকেলের পড়ন্ত রোদ যখন মসজিদের গায়ে এসে মাখল, ঠিক সেই সময় অপরূপ মায়াবী লাগছিল মসজিদটিকে। মসজিদের পিছনের অংশের এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রাচীনকালে ছিল বাগান। মসজিদটির চতুর্দিকে এইরকম ছোট ছোট ঘর করা হয়েছে এবং ঘরের ভিতর দিয়েই রাস্তা। মুর্শিদাবাদের বুকে এমন মসজিদ, মানে এমন সুবৃহৎ মসজিদ আর দ্বিতীয়টি নেই। তবে একটা কথা বারবারই মনে আসছিল যে ভূমিকম্পের কারণে মসজিদটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 4টি মিনারের মধ্যে 2টি মিনার ভেঙে গেছে। ডান দিকের মানে তথাগত ডান দিক এবং পূর্বকালে বাঁ দিকের কক্ষ যে ঘরগুলি ছিল দোতলা বিশিষ্ট, তার চূড়া এবং কক্ষগুলি সব ভেঙে গেছে। এই যে কক্ষগুলি দেখতে পাচ্ছেন, চূড়া আছে যেগুলিতে, এমনই চূড়া ছিল, এমনই কক্ষ ছিল অপর দিকে, মানে বিপরীত দিকের যে সারিবদ্ধ ঘরগুলো আছে সেখানে, কিন্তু সেগুলো এখন ভেঙে গেছে। ভূমিকম্পের কারণে 1897 খ্রিস্টাব্দে ভেঙে পড়ে গেছে। আজও যদি সেগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো তাহলে কতটা সুবিশাল, কতটা সুন্দর লাগতো মসজিদটিকে। অবশ্য এখনও লাগছে অনেক সুন্দর, অনেক মায়াবী। কথা বলতে বলতে মসজিদের বাইরে বেরিয়ে চলে আসলাম এবং আপনাদের সাথে সাথে আমিও এক অদ্ভুত স্থাপত্যের সাক্ষী হয়ে রইলাম। মুর্শিদাবাদের 7ম পর্বটি আজ এখানেই শেষ করছি। মুর্শিদাবাদ নিয়ে আরও অনেকগুলি পর্ব আসবে, এখনও অনেক কিছু দেখানো বাকি আছে আপনাদের। মুর্শিদাবাদের ইতিহাস, বাংলার ইতিহাস, ভারতের ইতিহাস এবং আমাদের চারিপাশের আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন ধরনের ইতিহাস, স্থাপত্য, ইতিহাসকে দেখতে এবং অতীতকে জানতে হলে সাথে থাকুন হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটির। এমন অনেক ঐতিহাসিক স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন আপলোড করা হবে হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।